আউটস্ট্যান্ডিং। বাহ, ও ব্যাখ্যা করবে, আমি বলে দিচ্ছি ওয়াও। প্লেটিংটা খুবই সুন্দর, ইটস ভেরি কালারফুল, ইট লুকস ভেরি ব্রাজিলিয়ান অ্যান্ড পোর্শনিংটা উইথ রাইস ইজ ভেরি নাইস। থ্যাংক ইউ। এবারে ঢাকার প্রতিযোগী রূপা, আপনার রেসিপি নিয়ে দ্রুত চলে আসুন। আমার আজকে ছিল আফ্রিকান কুইজিন, আর আমি করেছি জফল উইথ ফিশ কারি। আউটস্ট্যান্ডিং। বাহ, ও ব্যাখ্যা করবে, আমি বলে দিচ্ছি ওয়াও। গুডনেস মাই মেন্টরস। মেন্টর কে? মাই সাথিয়ার। টেস্ট ওয়াইজ ইট ইজ ওয়াও, অনেক মজা হয়েছে, ঝালের প্রপোর্শনটা ঠিক আছে। বাকি জাজেসরা এখনও খাচ্ছে, খাওয়া স্টপ করতে পারছে না বিকজ ইট ইজ দ্যাট গুড। থ্যাংক ইউ। আই রিয়েলি লাইক ইট। আমার জাস্ট ছোট্ট একটা প্রবলেম আছে, কারি বোল টাইপের প্লেটিং করলে আরেকটু অ্যাপ্রোপ্রিয়েট হতো। দ্য প্লেটিং ইজ নাইস এজ ওয়েল। ফিশের যে ক্রিসপিনেসটা ওটাও পাচ্ছি, আর কারির ঝোলটাও আমরা একসাথে মিক্স করে খেলাম। এর সাথে যদি মিক্স হতো ঝালে তো মরে যেতাম। আলাদা আলাদা করে আমরা ফ্লেভারগুলো পেতামই না শেফ। হ্যাঁ, দেখতে সুন্দর হয়েছে, খেতে অনেক মজা, খুব থ্যাংক ইউ স্যার। ভেরি নাইসলি ডান। কস্টিংও ঠিক আছে, থ্যাংক ইউ। পারফেক্ট, থ্যাংক ইউ। থ্যাংক ইউ রূপা। পুরান ঢাকা লাকি আসছেন ব্রাজিলিয়ান ফুড নিয়ে, চলে আসুন। আমার রেসিপির নামটা হচ্ছে মেক ইউ সেল, আর এটা ব্রাজিল ফুড। প্লেটিংটা খুবই সুন্দর, ইটস ভেরি কালারফুল, ইট লুকস ভেরি ব্রাজিলিয়ান অ্যান্ড পোর্শনিংটা উইথ রাইস ইজ ভেরি নাইস। থ্যাংক ইউ। পুরান ঢাকার মেয়ে তো কীভাবে রাইস ঝরঝরা রাখতে হয় সেটা আপনি ভালো করে জানেন। কারণ ফার্স্ট ডে থেকে যখন আমি আপনার রাইস খাচ্ছি, প্রতিবারই আমার কাছে আপনার রাইসটা খুব মজা লাগে, ঝরঝরা হয়, সুন্দর, খেতে খুবই মজা। আপনার যা যা ইনগ্রিডিয়েন্টস আছে সবগুলো মুখে লাগছে, ফ্লেভারফুল, খুবই মজা, দারুণ। থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে। আর ফিশটার স্কিনটা বার করে বোনলেস করে তারপরে করা হয়েছে, তাই না? এই জন্যই আরও ভালো লাগছে যে খেতে গেলে মুখে কোনো কাটা লাগছে না। টু গুড। থ্যাংক ইউ। বাকি কস্টিংও ঠিক আছে, পারফেক্ট, থ্যাংক ইউ। বাহ, থ্যাংক ইউ লাকি। কেউ ফ্রেঞ্চ পেয়েছে, কেউ চাইনিজ পেয়েছে, আমার ডিশটা ব্রাজিল হয়েছে। ব্রাজিল খুবই সিম্পল একটা ডিশ। আমার মেন্টর আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই করেছি, মেন্টরের পুরো কথাটা ফলো করেছি।